হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও হাফ কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে জোয়ানটা একটু হাতের তালুতে ঘষে এখানে দিয়ে দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চামচে করে আগে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এরকম ধরনের একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হয় রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে আমি ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল নিয়ে পুরো জলটাই এখানে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এরপর চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি যে কাপ মেপে এখানে হাফ কাপ করে আটা ও সুজি নিয়েছি, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে চামচে করে আগে মিশিয়ে নেব। তো এটা মেশানোর সঙ্গে সঙ্গে জল টেনে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং মিশ্রণটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর চামচে করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এরপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, সুজিটা খুব ভালো মতো ভিজে গেছে, তবে মিশ্রণটা অনেকটাই নরম আছে। তো দেখুন, এটাকে এইভাবে একটু রেখে দিলাম। এরপর এখানে আমি কিছু আবারও সবজি নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা। ওই সাথে এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা। আলু ও গাজর নেওয়ার পর এখানে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে মিশিয়ে দিলাম এবং হাফ টিস্পুন পরিমাণে আদা দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে এবং হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে দিয়েছি। ওই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে সফেদ তিল বা সাদা তিল দিয়েছি। তো এখানে এরপর স্বাদ অনুযায়ী একটু আবারও লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটা একবার দিয়েছিলাম, তবে লবণটা কম মনে হচ্ছিলো বলে সেখানে আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি, শুধুমাত্র শুকনো গোটা মশলা কয়েকটা ব্যবহার করেছি। তো এই গোটা মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি মিশ্রণটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালো মতো মিশে যায়। মিশ্রণটা ভীষণই নরম আছে, এরকম বেশ আঠালো টাইপের একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এটা একদমই ডো টাইপের হবে না, একটা বেশ নরম টাইপের মিশ্রণ রেডি হয়ে যাবে, তবে একটা ব্যাটার টাইপেরও হবে না। এখানে একটা বেশ চটচটে আঠালো টাইপের ব্যাটার রেডি হয়ে যাবে। তো এখানে সবশেষে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি ফ্লেভারের জন্য। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে সব কিছুর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই কম সময়ের মধ্যে বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ভীষণই চটজলদি রেডি হয়ে যায় এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়ে যাবে। এটা বানাতে বিশেষ কিছু উপকরণও লাগবে না। তো ব্যাটারটার এখন দেখুন একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এরকম হাতে করে নিলে বেশ বড়ার মতো করে যাতে এইভাবে দেওয়া যায় সেরকমভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন, এরকম করে হাতে করে নিচ্ছি আর কিছুটা করে ব্যাটার এইভাবে ফেলে নিচ্ছি। আপনারা এইভাবে এটাকে হাতে করে নিয়ে হাতের মধ্যে একটু এভাবে ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। তবে হাতে করে যদি দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটা চামচ করে নেবেন, চামচে করেও এটা এভাবে তৈরি করা যাবে। তো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এখান থেকে দেখুন বেশ কিছুটা করে মিশ্রণ নেব আর এইভাবে তেলের মধ্যে দিয়ে হাতে করে একটু ছড়িয়ে এটাকে একটু গোল গোল ছোট্ট ছোট টিকিয়ার আকারে রেডি করে নিচ্ছি। তো আলু ও সুজি ও আটা দেওয়ার জন্য এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। ওই জন্য আলুটা অবশ্যই দিতে হবে, আলুটা দিলে তবে এই রেসিপিটা ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি কিছুটা করে মিশ্রণ নিচ্ছি আর হাতে করে এরকম ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের এরকম হাতে করে দিতে অসুবিধে হলে আপনারা এই কাজটা চামচে করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তবে আপনারা এগুলোকে গোল গোল শেপে না করে সাধারণত আমরা যেভাবে পকোড়া বা বড়া বানিয়ে থাকি সেই শেপেও এগুলোকে তেলের মধ্যে দিয়ে একসাথে অনেকগুলো করে ফ্রাই করে নিতে পারেন। সেক্ষেত্রেও এটা খেতে একই রকম হবে এবং দেখতেও ভালোই হবে। তো দেখুন, এরপর আমি এগুলো চারটে চারটে করে দিয়ে এভাবে ফ্রাই করে নেব।
তো এরপর একটা হাতা নিয়ে উপর থেকে কিছুটা করে গরম তেলের ছিটে দিয়ে দিলাম। এরপর নিচের দিকটা প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে এগুলো একটু হাতে সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। যেহেতু আলু ও গাজরটা কাঁচা আছে সেহেতু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং রেসিপিটা ভীষণই একটু খাস্ত রেডি হয়। তো দেখুন এরপর আমি এগুলোকে প্রায় হাতে সময় নিয়ে 6 থেকে 7 মিনিট পর্যন্ত হাতে সময় নিয়ে এগুলোকে ফ্রাই করেছি। এখন দেখুন কালারটা ভীষণই ভালো এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে প্রথম ব্যাচে 4টা হয়েছে, দ্বিতীয় ব্যাচে আবারও 4টা একইভাবে ফ্রাই করে নেব। তো এখন 4টা এখানে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো এরপর এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে সাইডে এখন রেখে দিচ্ছি। এরপর আমি আবারও 4টা মতো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে যে পরিমাণ মিশ্রণটা রেডি হয়েছিল তা দিয়ে আবারও পরের ব্যাচে 3টে মতো তৈরি হয়ে যাবে। তো এগুলোকে আমি এভাবে 3 ব্যাচে করে রেডি করেছি। তো বন্ধুরা এগুলো একদমই বেশি তেল টানে না, খুবই কম তেলের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যায়। তো দেখুন এরপরে আবারও 4টে দিয়ে দিয়েছি। এগুলোকেও একই পদ্ধতিতে একটু উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার বাড়িতে গেস্ট আসলেও হঠাৎ করে বিকেলে চায়ের সাথে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলোকেও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো এখানে দেখুন কিছুটা মিশ্রণ রয়ে গেছে, ওই দিয়ে পরে আবার ওগুলোকে রেডি করে নেব। তো দ্বিতীয় ব্যাচের এগুলো আমি একইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নিয়েছি, তারপর এগুলোকেও তুলে নিচ্ছি। তো এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি হবে রেসিপিটা। তো দেখুন লাস্ট ব্যাচে আবারও 3টে মতো ছিল, সেগুলো আবারও দিয়ে দিয়েছি। তো এরপর এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এর আওয়াজটা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। বিকেলে চায়ের সাথে বর্ষাকালে এরকম ধরনের একটা রেসিপি থাকলে সবাই ভীষণই আনন্দ করে এটা খেয়ে নেবে। তো দেখুন এরপরে এটাকে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন উপরটা কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা এবং ভিতরটা ভীষণই নরম। তো এইভাবে আমি রেসিপিটাকে সার্ভ করে দিলাম। আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে।